জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে সবজি দিয়ে মাছের কারি করে দেখাবো। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এবারে আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব। লবণটা দেওয়ার পরে মাছটা দিলে কী হবে, তেলটা ছিটকাবে না। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো আলু আর 2টো বেগুন। এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি বাকি রেসিপিটা করে নেব। মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই মাছগুলো এবার অন্য একটা পাত্রে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে বাকি মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলোকে ওই একই পাত্রে নামিয়ে নেব। নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, তখন আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব। এই লাল লাল করে ভেজে নিলে কী হবে, তরকারিটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভালো সিদ্ধ হয় এভাবে ভেজে নিলে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটা আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এরপরে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। এগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আবার দিয়ে দেব কেটে রাখা বেগুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব একটু রঙের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। দেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এবারে সমস্ত সবজিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দেব সবজিটাকে কষানোর জন্য। সবজিটা আমার কমপ্লিট হয়ে গেছে কষানো। এর সঙ্গে অ্যাড করে দিলাম গরম জল। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ফুটে ওঠার পরে আমি ভাজা মাছগুলো অ্যাড করব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই নতুন কোনো আপডেট দেব, আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তার সঙ্গে শেয়ার, কমেন্ট ও লাইক করতে ভুলবেন না। আপনাদের প্রিয়জনদের কাছে আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে দেব। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এই মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ফিরে এলাম। আসার পরে ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে সব সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা ভালো করে চেক করে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।